জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। পিয়ারের দাবিতে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি মহল, মন্তব্য সালাউদ্দিনের। ঐক্য বজায় রাখার আহ্বান। এবং দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবিকে বলেন রাস্টিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে সরকার বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। কাউসার আহমেদের রিপোর্ট। দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে, তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না, আমি এটাতে শরীক হবই। মন্দির পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা জানান, নিজের বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবে দেশ। তাই নতুন বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। মুক্ত পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায় এমন রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থের চিন্তা করলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে বলেও জানান তিনি। গতকাল বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশন সূচিতে নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাব না থাকলেও ভিন্ন উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। আমরা পিয়ার পদ্ধতির বিপক্ষে উচ্চ নিম্নকক্ষ সর্বত্র, কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক। জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয়, তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি উল্লেখ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য
দিয়েছি অনেক আগে, যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই জাতীয় বিনষ্ট হলে সেটার সূত্র ধরে কথিত ফেসিবাদ সুযোগ নেবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের পর যেন ফ্যাসিস্ট শাসন আর ফিরে না আসে। গতকাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে গিয়ে তিনি একথা বলেন। মাহবুবুর রহমান বলেন, ন্যায় বিচার করা হোক, তাহলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়। এদিকে গতকাল দুপুরে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম দাবিই ছিল শেখ হাসিনার বিচার। এছাড়া রামপুরায় ছাদের কার্নিসে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ আগামী 18 সেপ্টেম্বর। না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোড ম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। বরিশালের আগুইলঝাড়া উপজেলার আশকর কালীবাড়ি গ্রামে 3 মাদক ব্যবসায়ীকে 700 পিস ইয়াবা ও 2.25 কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। আগুইলঝাড়া থানা অফিসার ইনচার্জ অলিউল ইসলাম স্থানীয়দের সহায়তায় মাদক ব্যবসায়ী নেতা পীযূষ হাওলাদারের বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ 3 জনকে আটক করে। তাদের আটকের খবরে আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মাদকের বিরুদ্ধে সভা করেন। যদি এই আগুইলঝাড়া উপজেলাতে কোথাও কোনো ব্যক্তি মাদকের সাথে যুক্ত থাকে অথবা কোনো ব্যক্তি এই মাদক চোরাচালানকারী যারা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে অবশ্যই তাকে সাথে সাথে ধরে আইনের আশ্রয়, আইনের হাতে তুলে দিন। আমরা এবং আমাদের যুব সমাজ যদি এক থাকি এবং আশকর যদি এক থাকেন, আমরা আশকর গ্রামকে মাদক মুক্ত করব। আমাদের এই যুব সমাজ এই মাদক মুক্ত আন্দোলন, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের এই মাদক চিরতরে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই দেশে মাদক এমন ভাবে উন্নত হয়েছে যে ভাত দিয়ে তারা মাদক সেবন করা শুরু করেছিল। সব রসাতলে গিয়েছিল, সেই রসাতল থেকে আমাদের দেশ বাঁচানোর জন্য আমরা মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা পত্রিকা। বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হোসনে আফরোজা। ভবন উদ্বোধনের পূর্বে উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। পরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ অনেকে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি বাজারে শিবগঞ্জ ইউনিয়নে নাগরিক যুব ঐক্যের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নাগরিক যুব ঐক্যের সভাপতি অমিত হাসান, মশিউর রহমান পিএল, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুব ঐক্যের সভাপতি মফিজুর তালুকদার, সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য হারুন, সাজু আলম সহ অনেকে। পরে কর্মী সমাবেশে সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের আব্দুল মতিন সরকারকে সভাপতি, বাইজুদ ইসলাম রহমানকে সাধারণ সম্পাদক এবং জুয়েল মোল্লাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, মব ও সন্ত্রাস দমন এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সভা হয়েছে। থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের উদ্যোগে উপজেলার ৯ নম্বর শুভপুর ইউনিয়নে কুয়েতপল্লী সাহেবের বাজার ও শুভপুর রাস্তায় মাথায় কম্বিং অপারেশন চালায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। কম্বিং অপারেশন চালানোকালীন অপরাধ প্রবণ এলাকা নামে চিহ্নিত কুয়েতপল্লীর একাধিক ঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। গাইবান্ধায় কন্টেন্ট ক্রিয়েটর নামে অশ্লীলতা ও বেহায়াপনার মূল হোতা আসিফ ফয়সাল লেলিনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার হুমকির প্রতিবাদে শহরের ডিবি রোড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন গাইবান্ধাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন জুলাই সহযোদ্ধা সাব্বির, মেহেদি হাসান মুন, সাংস্কৃতিক ব্যক্তি খালিকুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব বাইজিদ বোস্তামি, জিম সহ অনেকে। বক্তারা বলেন, সমাজে অশ্লীল কন্টেন্ট তৈরি করে তরুণ প্রজন্মকে বিপথে নেয়ার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আসিফ ফয়সালের লেনিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। গাইবান্ধার সাঘাটায় মুন্সিঘাটে যমুনার অবৈধ বালু উত্তোলন করায় সবুজ নামে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাঘাটা মুন্সিঘাটার এলাকায় যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বলগেট বসিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠক শেখ রাসেল শিশু কিশোর পরিষদ উপজেলা সভাপতি জীবন রহমান সবুজ বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন তামিম এর নেতৃত্বে অভিযান শেষে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজ ও তার সহযোগীকে আটক করা হয়। কেরানীগঞ্জে ভাষা শিক্ষার নতুন দিগন্ত সূচনা হলো। সহজেই ইংরেজি শেখা ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করতে আমেরিকান স্কুল অফ ইংলিশ এর উদ্বোধন করেছেন রফিকুল ইসলাম স্যার। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের দিনে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং শিক্ষা ও কর্মক্ষেত্রে সফলতার হাতিয়ার। তাই শিক্ষার্থীদের সাবলীলভাবে ইংরেজি বলার পরিবেশ তৈরি করা জরুরি। শুধু ভাষা নয়, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশেও গুরুত্ব পাচ্ছে এই প্রতিষ্ঠান। কেরানীগঞ্জের তরুণ প্রজন্মকে বিশ্ব দরবারে এগিয়ে নিতে আমেরিকান স্কুল অফ ইংলিশ হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ বলেও জানান বক্তারা। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ও মতবিনিময় সভা হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এই সভা হয়। আপিল বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ও নির্বাচন কমিশনার ইফতেখার আহমেদের হাত থেকে ফলাফল বুঝে নেন এবং নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ শরীফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ 23টি পদে নবনির্বাচিত কমিটির সদস্যরা। রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকারা মিথ্যা প্রোপাগান্ডা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সভা করেছেন। কলেজের মূল ফটকে এই প্রতিবাদ সভা করা হয়। সম্প্রতি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ও তার সহযোগীরা মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স। নগরের পূর্ব মাদারীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স ৪ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতিকারীও ধরা পড়ে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ১,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক অন্যদের পরিচয় জানা যায়নি।
আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রায় ২ শতাধিক শ্রমিকের ৬ মাসের বেতন ভাতা না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে আরামিড থাই অ্যালুমিনিয়ামের শ্রমিকরা মানববন্ধন করেছেন। আরামিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শ্রমিক কর্মচারীদের বিনা নোটিশে ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শ্রমিকরা বলেন, আরামিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের কাজের অর্ডার না থাকায় কাঁচামাল সংকট, আর্থিক সংকটের কারণে কাঁচামাল আমদানিতে জটিলতা দেখিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শ্রমিকদের ৬ মাসের বেতন ভাতা না দিয়ে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবিকে বলেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। পিআরের দাবিতে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি মহল, মন্তব্য সালাউদ্দিনের। ঐক্য বজায় রাখার আহ্বান। দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান। গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা।